আপনি যখন অ্যাবসলিউটলি হেলাল আপনি ভাই, দেখেন অ্যাবসলিউটলি এই যে শেখ হাসিনার রাষ্ট্রের এমপির প্রধান মতো কথা বলতেছেন, অ্যাবসলিউটলি। না না এই দেখেন কথা যে আপনি কতবার দেখেন শুনছি, না না স্বাধীনতার সীমানা, না 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 কিন্তু এই যে কতবার যে শুনছি যে না ওই না আপনাকে একটু বলি গঠনমূলক আপনাকে একটু সমালোচনা, মানে না না গঠনমূলক সমাজটা আমি বলছি না। আপনি যখন এই চ বসা বর্গীয় শব্দ দিয়ে কোনো লোককে বলেন, আমিও যদি কোনো বিরোধী দলকে বলি, বিরোধী দল যদি আমাকে বলে, এর জন্য আমাদের মামলা হতে সমাজটা পারবে না কি ভাই, মেসেজ এর জন্য না ডিবিআই তুলে মামলা নিতে পারবে না, ডিবিআই তুলে নিতে পারবে না আমি তো ভাই। বলছি। ইলেকশনের আগে আমরা দেখছিলাম যে ফেসবুক পোস্টে নিজের কার্টুন জুড়ে দিয়ে গণমাধ্যমের হ্যাঁ স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর কার্টুন শেয়ার করার জন্য একজনের গ্রেফতার করা হয়েছে। এবং এইটা শুধু শুধু এইটা না, সংসদে এই প্রসঙ্গটা উঠার পরে বিরোধী দলের এমপি হাসান আব্দুল্লাহ যখন প্রসঙ্গটা তুললেন, চিফ হুইপ সংসদে দাঁড়িয়ে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, উনি সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতেছেন যে কেন তাকে গ্রেফতার করা ঠিক হয়েছে, কেন তিনি কত খারাপ লোক, তিনি কি কি বাজে কথা বলেন, তিনি কি কি করছেন, সেটা একটা ফিরিস্তি আমরা শুনলাম। হেল ভাই, খালি আপনি তো সংসদে এইটা ছিলেন, আমি আপনার দিকে হ্যাঁ আমি ছিলাম, আমি এটা একটু বলি। জি বলেন ওই তো একটু। সময় আপনার আপনি যেটা বলছেন এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট, কিন্তু আপনি কি এটা শোনেননি যে আমার যে কার্টুন, অর্থাৎ চিফ হুইপের যে কার্টুন, ওই যে উনি আপনি ফান করে বলছিল যে হ্যাঁ আপনার তিমি মাছ এবং ওই হাঙ্গর খাওয়াবো, তো হ্যাঁ একটা কার্টুন আঁকা হয়েছে। হ্যাঁ। এই কার্টুন আঁকার জন্য যদি গ্রেফতার করা হয়, মাননীয় স্পিকার তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা বলছে। তারপরে তিনি আপনি যেটা বললেন তার অন্য অন্য দোষের কথা বলছে। এখন দ্যাট ডাজ নট মিন যে তার বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য গ্রেফতার। তিনি তো বলছেনই যে আমার আচ্ছা হেল বিরুদ্ধে ভাই, কার্টুন আঁকার হেল ভাই, এবং মামলা। আমি শুধু চিফ হুইপকে কনসেন্ট্রেট করি। উনি যেসব কারণ বলছেন সংসদে, সেই সব কারণগুলি কি একজন মানুষকে গ্রেফতার করার জন্য যথেষ্ট কারণ? উমুককে না না আমি কটূক্তি করছেন, না তুমুককে এইটা 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 করছেন, এইটা এবং রাতের বেলা না তাকে আমি ডিবি গিয়ে তুলে নিয়ে আসতে হবে, না এগুলি এইটার এগুলি সাথে আমি কারণ? আপনার সাথে না আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি যখন বলছেন যে কার্টুন আঁকার জন্য গ্রেফতার হয়েছে, তখন আমি দ্বিমত কারণ করছি। আমি দেখছি যে অন্য ওইসব অন্য মন্তব্যগুলি আগে করা, কার্টুনটা আমি খালি শেয়ার করছি, আমি কালকে গ্রেফতার হয়ে গেলাম, আমি কি বলবো তাহলে? এই আমি তো বললাম যে কার্টুন আঁকার জন্য সে গ্রেফতার হয়নি, কার্টুন আঁকার জন্য। আর গ্রেফতার যে সমস্ত কারণে হয়েছে, হুম। সেই সমস্ত কারণের জন্য গ্রেফতার হওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ একটা আইন থাকা উচিত। ওকে। যে আপনি একটা আইসিটি আমাদের দেশে আইসিটি আইন এখন নেই, যেহেতু আমরা আইসিটি আইনের বিরুদ্ধে বহু কিছু বলেছি। আপনি দেখেন একটা ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার দেয়ার ইজ এ চেইন। আপনার স্বাধীনতা কতটুকু তার একটা সীমা নির্ধারণ করা উচিত। একদম আপনি যখন অ্যাবসলিউটলি হেলাল আপনি ভাই, দেখেন অ্যাবসলিউটলি এই যে শেখ হাসিনার রাষ্ট্রের এমপির প্রধান মতো কথা বলতেছেন, অ্যাবসলিউটলি। না না এই দেখেন কথা যে আপনি কতবার দেখেন শুনছি, না না স্বাধীনতার সীমানা, না 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 কিন্তু এই যে কতবার যে শুনছি যে না ওই না আপনাকে একটু বলি, গঠনমূলক আপনাকে একটু সমালোচনা, মানে না না গঠনমূলক সমাজটা আমি বলছি না। আপনি যখন এই চ বসা বর্গীয় শব্দ দিয়ে কোনো লোককে বলেন, আমিও যদি কোনো বিরোধী দলকে বলি, বিরোধী দল যদি আমাকে বলে, এর জন্য আমাদের মামলা হতে সমাজটা পারবে না কি ভাই, মেসেজ এর জন্য না ডিবিআই তুলে মামলা নিতে পারবে না, ডিবিআই তুলে নিতে পারবে না ভাই। আমি তো বলছি ভাই মামলা হতে পারবে না। কিন্তু আপনি কি একবার বলবেন না যে আমাদের এই সমাজটাকে আমরা এইভাবে অশ্লীল শব্দ বলতে পারি না। রাশেদ প্রধান, আপনার ওই যে শফিউল আলম প্রধানের ছেলে, ও একটা রাজনীতিবিদ, নিউ রাজনীতিবিদ, ও যে সমস্ত শব্দ ব্যবহার করলো, আমি তাকে গ্রেপ্তার হবে না, সে গ্রেপ্তার করা উচিত না। কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে রাজনীতির একটা উদীয়মান তারকা হিসেবে সে কি এই কথাটা বলতে পারে? এই যে মানুষকে ক ব ছ দিয়ে কথা বলা। তারপরে আপনি দেখেন আরো আপনি বিভিন্ন নেতৃবৃন্দর আমি দেখলাম যেভাবে কথা বলে, মানুষকে হিউমিলেট করে। আমি এখন যদি এই সমস্ত কথা বলি, আমাদের হাসনাত বা আমাদের নাহিদ ওরা তো বলে না। আপনার মঞ্জু ভাই তো বলে না। যারা বলে তাকে বলা উচিত, আপনি বলেন। আমার আমি কাছে মামলা করতে বলছি না, হেলাল মামলা ভাই, করা উচিত হেলাল না। ভাই, আপনার প্রশ্নটা একটু মঞ্জু ভাইকে রাখি, যে মঞ্জু ভাই আসলে হচ্ছে আপনার সাথে আমার এটা নিয়ে আসলে অনেকবার কথা হয়েছে যে এই ধরনের গালাগালি, এটা একটা মনস্তাত্ত্বিকভাবে এটা সাংঘাতিক, আগের মতো এটাকে উড়াই দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে সামনে এসে কেউ একটা গালি দিতেছে, সেইটা একরকম দলবদ্ধভাবে কেউ আপনাকে আক্রমণ করতেছে বা অনেক ধরনের বাজে কথা বলতেছে, এটা সোশ্যাল মিডিয়ামে, যেখানে আপনি জানেন যে আপনার কন্যা বা আপনার স্ত্রী বা আপনার মা, আপনার নানি দাদি, তারাও আসলে এখন ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ামের মধ্যে আসে, এগুলি আসলে খুবই হিউমিলেটিং। আমরা কিন্তু মানে এই যাদেরকে আমরা রাজনৈতিক দল হিসাবে, যাদেরকে আমরা খুব একটা
কি বলবো আমরা, যে খুব দায়িত্বশীল আচরণ করতে দেখি, তাদের এই ক্ষেত্রে একটু দায়িত্বশীল আচরণ করতে দেখি না। তাদেরকে আমরা দেখি না যে তোমরা এগুলি বলতে পারবা না, আসলে এটা জোর করে বলতে। ভাই আপনি আমাকে একটু সময় দিয়েন, আমি কয়েকটা কথা বলি, আচ্ছা, আপনার এটাও বলবো, কিন্তু আপনি প্রথম অল্প কথা সময় হচ্ছে- বেশি কথা বলে ফেলেন, কারণ হচ্ছে ঠিক আছে। আমি চুপ বলতেছি। জি বলতেছি। প্রথম কথা হচ্ছে হেলাল ভাই যেটা বললেন যে ওনারা নুরুল হক নূরকে মন্ত্রী বানিয়েছেন, ওনারা জোনায়েদ সাগীকে মন্ত্রী বানিয়েছেন। দেখেন, এটা কিন্তু জোট সরকারের ফরম্যাট। জোট সরকার একটা সরকার, সংসদীয় সরকার একটা সরকার, আর জাতীয় সরকার আরেকটা সরকার, এগুলা তিনটার আলাদা টার্ম আছে। তাহলে সংসদীয় সরকার তো সবসময় যারা মেজরিটি তাদের কথা সিদ্ধান্ত হবে। তাহলে আপনি জাতীয় সরকারের কথা না বলতেন, আপনি জাতীয় সরকারের কথা বলার মানে হচ্ছে যে আপনি মাইনরিটি ভয়েসকেও গুরুত্ব দিবেন, এবং এটা আলাদা জিনিস, এটা জোট সরকার না। আপনারা যেটা করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা বিভিন্নভাবে লেখালেখি করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা নির্বাচন করেছেন, তাদেরকে নিয়ে সরকার গঠন মঞ্জু, করেছেন। এটা আমি এটা একটা অলরেডি জোট বলছি মঞ্জু, এটা আমি অলরেডি বলছি। আমি হ্যাঁ, ঠিক আছে, এটা আমার গেল। বলি যে আমরা অনেকগুলি প্রসঙ্গ আছে, আমি আপনার একটা কমেন্ট পড়ে শোনাই। মোহাম্মদ মুসলিউদ্দিন ওনার নাম। খালেদ মহিউদ্দিন বিএনপির কাউকে পেলে ঘেউ ঘেউ শুরু করে, সেদিন দেখলাম আসিফের সাথে মেউ মেউ করে প্রশ্ন করতে। নিশ্চয়ই মানে হ্যাঁ, হেলাল ভাই খুশি হয়েছে এই পুরো কমেন্টটা শুনে। জি মঞ্জু, আপনি কন্টিনিউ করেন। খুশি হয়নি। আমি একটু বলি প্লিজ, জি। একটু জি, একটু সময় চাই। প্রথম জি, কথা জি। হচ্ছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই যে গালিগালাজ করা, এই যে হিউমিলিটিং করা, তারপরে নানা ধরনের টিজ করা, এটা ব্যাড কালচার, এটা আমরা সবাই শিকার। আমি নিজেও শিকার, আপনিও শিকার, হেলাল ভাই হয়তো কম শিকার। তো প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা মানে মনে করি প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের বট বাহিনী, তাদের সমর্থকদেরকে এটা পরিহার করা দরকার। আপনি জানেন, তারেক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, শফিক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, আমাদের সবার সম্পর্কে সবার বিরোধিতাটা বলে। প্রশ্ন হচ্ছে, আমরা তো অতীতে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা উভয়জনের নাম ব্যবহার করে তাদের গদিতে আগুন জ্বালাও একসাথে, তাদেরকে খুনি ডেকে আমরা স্লোগান করেছি, অমুক খুনি, খুনি অমুকের ফাঁসি চাই, খুনি অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, এই ধরনের স্লোগান তো আমরা দিয়েছি রাজনীতিতে। কিন্তু কই, খালেদা জিয়ার আমলেও আমাদেরকে গ্রেফতার করা হয় নাই, শেখ হাসিনার আমলে হয়েছে গ্রেফতার, কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু আমরা দিয়েছি শেষ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে আপনি, একটা হচ্ছে প্রতিবাদ করা, যে এই ধরনের প্রতিবাদের একটা সীমা রেখা আমাদের থাকা উচিত। আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কতটুকু বলতে পারবো সেটা সীমা রাখা উচিত। কিন্তু আপনি যদি কন্ট্রোল করে দেন, ধরে নিয়ে যান, তাহলে কি ঘটবে আমি আপনাকে বলি। আপনি একটা ঘটনা দেখেছেন কয়েকদিন আগে, মোটর সাইকেলের তেল নিতে গিয়ে একটা ছেলে প্রধানমন্ত্রী সম্পর্কে খুবই খারাপ কিছু কথাবার্তা বলেছে। এরপরে তাকে ধরে আনার জন্য, তাকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে এমন একটা কথা হয়েছে, সেই ছেলেটা পরে লাইভে এসে জীবন ভিক্ষা চেয়েছে, মাপ চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন মানুষকে মনের ভাব প্রকাশ করতে বাধা দিবেন, তখন কি হবে জানেন? তখন ওই বট আইডি জন্ম নেবে, বিনা নামে মিথ্যা নাম দিয়ে তখন সে আইডি করে গালিগালাজ করবে। আরেকটা জিনিস হবে, যেটা আমাদের অতীতে হয়েছে, বিদেশ থেকে তখন এক ধরনের লোকেরা এঙ্গেজ হবে, বিদেশ থেকে যখন গালিগালাজ করবে তাকে তো আপনি কিছু করতে পারছেন না। সুতরাং আমি যেটা মনে করি, দেশের মধ্যে কেউ যদি গালিগালাজও করে, আপনি তাকে প্রতিবাদ করেন, আপনি তাকে এক্সপোজ করেন যে ভাই এই গালি দিয়ে নাই, যে দেখেন উনি গালি দিচ্ছেন, উনি গণতন্ত্রের মানে নর্মস নষ্ট করছেন। কিন্তু এই যে একটা ছেলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গালি দিতে পারলো, তার তেল না পাওয়ার আক্ষেপ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যখন প্রতিবাদ করতে পারলো, এটাকে কিন্তু আপনি আবার পাল্টা সেলও করতে পারেন, যে দেখেন গণতন্ত্র এতটুকু আছে যে আমরা গালি দিতে পারি। আমি সবসময় সকল ধরনের গালির বিপক্ষে, কিন্তু ইলেকশনের আগে এইটা বিএনপি সেল করার একটা উদ্যোগী নিয়েছিল বলে মনে হয়, কারণ তারেক সাহেবকে ক্যারিকেচার করে কার্টুনটা উনি শেয়ার করেছিলেন উনার পেজে, খুবই ইন্টারেস্টিং। একটা ফান পড়েছিলাম যে নেতানিয়াহুকে বা আপনার আমাদের যে রাশিয়ান প্রেসিডেন্টকে, পুতিনকে একজনে বলেছিল যে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে সারাদিন বুশকে বা মার্কিন প্রেসিডেন্টকে গালি দেওয়া যায়। তো সে বলেছিল যে আমাদের প্রেসিডেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টকে গালি দিতে পারবা, কোনো সমস্যা নেই। রাইট রাইট রাইট, বুঝছেন? না, কিন্তু আপনি মনে করেন কিনা, যারা এইসব আনফেয়ারমেন্ট সেটআপ করে এবং পারস্পরিক একটা ঘৃণার একটা সংস্কৃতিকেই তেল দিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদের মধ্যে থেকে আপনি এগুলি দেখেন কিনা যে আসলে নেতৃস্থান থেকে এগুলিকে আসলে মানা করা, এগুলিকে, কারণ আমি কিন্তু জানি যে আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, মঞ্জু ভাই আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, এবং এই করতে করতে গিয়া কিন্তু একজন কি বলে, একজন পীর সাহেবকে না পীর সাহেবের ইয়েকে মেরেও ফেলা হয়েছে। মানে কথা যদি কথা সীমাবদ্ধ থাকতো, কথা কিন্তু অ্যাকশনকে প্রিভেল করে।
বা খালিদ ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, আমরা সকলের মধ্যেই এই ধরনের প্রবণতাটা আছে এবং এটা প্রত্যেক দলের কাছ থেকেই বন্ধ করতে হবে। বিএনপি কে বলতে হবে, তারেক রহমানকে বলতে হবে যে আমাকে গালি দেন, অসুবিধা নাই, কিন্তু জামাতের শফিক রহমানকে গালি দিয়েন না। শফিক রহমানকে বলতে হবে যে ভাই আমাকে গালি দেন, অসুবিধা নাই, বা ওরা গালি দেয়। Fantastic. আমার কাছে কিন্তু মনে হয় আপনারা তারেক রহমানকে আমার গালি কাছে দিবেন না। মনে হয় যে এইটা শুরু করা উচিত যে আমরা আসলে শফিকুর রহমান, তারেক রহমান, এমনকি আজিজুর রহমান, আমরা কাউকেই আসলে গালাগালি থেকে বা আমরা সমালোচনা করি, ক্রিয়েটিভ